সবাই পাশ থেকে লড়তে হবে। তাই তো বলি লড়াই 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 চাই। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন? মোদি সরকার জবাব দাও। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন? মোদি সরকার জবাব দাও। এই মোদি সরকার জবাব দাও। এই 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না কেন? মোদি সরকার জবাব দাও। যেখানে দুর্বিষহ করে তুলেছে একের পর এক কেন্দ্রীয় যে সম্পত্তি তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। এবং আমাদের এই মুহূর্তে আমাদের এই অঞ্চলের যিনি আমাদের সকলের অভিভাবক, আমাদের দাদা বিধায়ক গৌতম চৌধুরী, যিনি সবসময় শ্রমিকদের পাশে থাকেন, আমাদের পথ চলার রাস্তা দেখিয়ে দেন, তার মুখ থেকেও আমরা কিছু শুনতে চাই। এইভাবে শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের নেত্রী সবসময় যেভাবে বলেন, আমরা হাওড়া জেলা সদর আইএনটিটিউসি সকাল থেকে সংগঠিত অসংগঠিত শিল্পের সমস্ত যেখানে ইউনিট আছে সব জায়গায় ঝান্ডা উত্তোলন, পাশাপাশি আমাদের সংগঠিত অসংগঠিত শ্রমিক যারা আছে তাদের কে কেমন আছে প্রত্যেকের খোঁজখবর নেওয়া, পাশাপাশি বিকেলে একটি হাওড়া জেলা সদর আইএনটিটিউসি আর উত্তর হাওড়া আইএনটিটিউসি যৌথ উদ্যোগে বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি, ব্যস্ত ছিলেন। এক বিরাট র্যালি করেছিলাম আমরা সম্মেলন পার্ক থেকে হাওড়া ব্রিজ অবধি। তাদের কয়েক হাজার হাজার মানুষ, শ্রমজীবী মানুষ উপস্থিত হয়েছিল, সাধারণ মানুষ এসেছিল। এইভাবেই আমরা চালিয়েছি। শ্রমিকদের জন্য আমরা চিন্তা করবো বলতে প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্ড করেছেন, যে সামাজিক সুরক্ষার কার্ডের মাধ্যম দিয়ে প্রত্যেক শ্রমজীবী মানুষ তার সঠিক বয়স 18 বছর বয়সে যদি তার সামাজিক সুরক্ষা কার্ড করা যায়, সে 62 বছর বয়সে 2 লক্ষ টাকা বেশি পাবেন। তো আমরা কয়েক কোটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তার মধ্যে আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যেসব ধরুন স্ট্রিট হকার্স যারা আছে তাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রিত করে তাদেরকে সুশৃঙ্খলভাবে বসানো এবং ভবিষ্যতে যাতে তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে তাদেরকে যাতে একটা পৌরসভা অথবা কর্পোরেশনের মাধ্যম দিয়ে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে একটা লাইসেন্স দেওয়া যায়, সেরকম একটা ব্যবস্থা চলছে। আর আমরা তো সংগঠিত ক্ষেত্রে যেগুলো আছে, কিছুদিন আগে সংগঠিত ক্ষেত্রে যারা আছেন তাদের দাবি দাওয়া নিয়ে আমরা সবসময় সরব থাকি। নতুন চিন্তাভাবনা বলতে একটাই চিন্তাভাবনা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতির নেতৃত্বে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের যেভাবে কাজের মাধ্যম দিয়ে পুরস্কৃত হয়েছেন, ঠিক সেইভাবে আমরা আরও বেশি করে সাধারণ শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানো, সাধারণ শ্রমজীবী মানুষের কাজের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, যাতে একটা শ্রমিকও সরকারের যে সুবিধা, সরকারের যে প্রকল্প থেকে কেউ বাইরে না থাকে।